নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। মোটামুটি আশিবাসি কাজকর্ম সেরে নিয়েছি। এখন এই যে ফুল তোলা কাজটা বাকি ছিল, এটা করলাম। ফুলগুলো তুললাম। গাছে বাড়িতে যেগুলো হয় সেইগুলো। আর এই ধুতরা ফুলটা পাশের বাড়ির ওই বউটাকে বলেছিলাম, ও দিয়েছে। ফুল তো পাওয়া যাচ্ছে না, কারণ এখন না ফুলটা ফুটছে কম। আর ওই বউটাকে যে বলেছিলাম দিতে, ওরও ধুতরা ফুল ফুটছে না, কুড়ি ফুটেছিল দুটো, তাই একটা ও রেখেছে নিজের জন্য, আর একটা আমাকে দিয়েছে। অগত্যা এই দিয়েই পুজো দেবো, কি আর করবো, তাই না? আর আমার ছেলে এসেছিল কালকে। ছেলে কালকে ফল মিষ্টি সমস্ত কিছু এনে দিয়ে গেছে। মানে সেই সমস্ত কিছু আনার আর চিন্তা ভাবনা নেই। এখন শুধু গোছগাছ করে চান টান করে পুজো দেবো। আজকে পুজোটা একটু তাড়াতাড়িই দেবো, কারণ হচ্ছে আমি আবার একটু ও বাড়িতে যাব। ও বাড়িতে যাওয়া থাকলে তো একটু তাড়াতাড়িই করতে হয়, না হলে হয় না। বরমশাই এই যে চাটা খেয়ে চলে গেছে, ওকে সমস্ত কিছু এখানে রেডি করে দিয়েছিলাম, দিয়ে আমার একটু কাজ ছিল, সেই জন্য আমি আর এখানে আজকে বসে থাকতে পারিনি। ওকে একটু ফলও দিয়েছিলাম, কিন্তু দেখছি আপেলটা রয়ে গেছে। ওটা হয়তো মানে সময় পাইনি বা খাইনি, যাই হোক কিছু একটা হবে। কারণ তাড়াতাড়ি চলে গেছে এই কারণেই, আমার ভাই আজকে আসেনি। আমাদের ছোটোখাটো একটা ডাক্তারখানা আছে, সেটা হয়তো আপনাদেরকে এখনও শেয়ার করিনি বা বলাও হয়নি। তো সেখানে আমার ভাইও থাকে হেল্পিং হ্যান্ড হিসেবে। এবার ও আজকে আসেনি, কারণ হলো ওর প্রচণ্ড জ্বর এসছে গতকাল রাত থেকে। এইবার অসুস্থ শরীরে কি করে কাজ করবে, তাই না? সেই জন্য আমি বললাম ঠিক আছে। ফোন করেছিল সকালবেলায়, বললো কি করব বল, এত জ্বর। আমি বললাম ঠিক আছে, এত জ্বর নিয়ে তোকে আসতে হবে না, এমনিতেই আবহাওয়া ভালো না, চারিদিকে মানুষের শরীর খারাপ করছে মারাত্মক। সেই জন্য ও আজকে আসেনি। এবার আমার বড় জন্য সকাল সকাল চলে গেছে। ওর আজকে একা একা তো ভীষণ কষ্ট হয়ে যাবে একা একা কাজ সামলাতে। জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, যে দুটো নামিয়েছিলাম সেই দুটোকে। আর এখানে জলের বোতলগুলো খালি হয়ে গেছে। রান্না করার সময় যেগুলো আনি এগুলোকে এখন গিয়ে ভরবো। তারপর মাসি আসবে, মাসি এসে শুধু ঘরটা মুছে দিলেই আমি চানটা করে ফেলবো। আজকে আবার রোদও বেরিয়েছে সকাল সকাল, বেশ সুন্দর। এবার ভাই না আসলে কি হয়, আমার বরের হয়ে যায় মুশকিল। একা একা না সামলানো যায় না, কারণ এখন তো রুগীর চাপ বেশি, কারণ প্রত্যেকের বাড়িতেই তো জ্বর ঠান্ডা কাশি এই সমস্ত লেগে আছে। সেই জন্য একা একা সামাল দেওয়াটা হয় মুশকিল। সমস্ত জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো বলে আগে একটু বসে গেলাম জলগুলো ভরতে। জল ভরা না থাকলে না খুব বিরক্ত লাগে, ওই খালি বোতল এদিকে ওদিকে ঘুরে বেড়াবে ঠন ঠন করে, মানে খুব রাগ হয়। সেই জন্য জলটাকে আগে ভরে নিই। আর এই বড় বোতলগুলো দেখছেন, এগুলোতে কিন্তু আমরা জল খাই না, ভরে রাখি রান্নার কাজে ব্যবহার করার জন্য। কারণ আমার কলের জল এত বেশি আয়রন আর এত খারাপ, সেই জল কোনো রকম রান্নার কাজে ব্যবহার করা যায় না। সেই জন্যই বড় বড় বোতলগুলো জলটা ভরে রাখি, যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয়। সমস্ত জলের বোতলগুলো আগে ভরে নিয়েছি। তারপর এই যে কতগুলো জামা কাপড় বের করে নিয়েছি, এগুলোকে ধোবো। রোদ্দুর দেখছি তো সেই জন্য আর মনটা মানছে না। তো জামা কাপড়গুলো আগে কেচে ধুয়ে দিই। তার কারণ রোদের, এখনকার রোদের তো কোনো ভরসা নেই, এই আছে এই নেই, মেঘ এসে যাবে বৃষ্টি এসে যাবে এই তো হয়। সেই জন্য আগে চটপট করে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। রোদ্দুর উঠেছে তো বেশ বেশ কদিন পর। আর আমার উঠোনে গাছপালা ভর্তি করে না তেমন একটা রোদ্দুর লাগে না, যতই রোদ্দুর বেরোক খুব একটা রোদ্দুর আমার উঠোনে লাগে না। চান ধান করা হয়ে গেছে, চান ধান করে কমপ্লিট। এইবারে পুজোর জোগাড় করব। সমস্ত কাজ হয়ে গেছে, মাসি এসে ঘরটাও মুছে দিয়েছে। এবারে পুজোর জোগাড় যন্ত্র করে পুজোটা দেব। কিন্তু রোদ্দুর যেটুকু বেরিয়েছিল সকালে, আবার তো চোখ বুজে গেল মাসি। ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, কতগুলো জামা কাপড়, যে রোদ আসবে যাই হোক জল টল ঝরে যাক, ঘরে দিলেই শুকিয়ে যাবো। ও বাবা, এতে রোদ আবার চোখ বন্ধ করে দিলাম। যাকগে, যা হবার হবে। আমি পুজোর জোগাড় করি। পুজোর জোগাড় যন্ত্র সমস্ত কিছু হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
বাড়িতে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব ও বাড়িতে। তার আগে তুলসী তলায় একটু জল দিয়ে নিই, যেটা আমি প্রতিদিনই করি। তুলসী তলায় জল দিয়ে তারপর ও বাড়িতে পুজো করতে যাব। সেই সমস্ত জিনিসপত্রও গুছিয়ে রেখেছি, সেগুলো নিয়ে চলে যাব। কারণ হচ্ছে আজকে এ মাসের তো চতুর্থ সোমবার, তাই এই চতুর্থ সোমবার বা শেষ সোমবার, এই শেষ সোমবারে মন্দিরে আমি একটু জল দিতে যাই। তাই মন্দিরে গিয়ে একটু ভোলানাথের মাথায় এখন যাব ও বাড়িতে। এই যে ব্যাগ রেডি, আর এর মধ্যে রয়েছে কয়েকটা জিনিসপত্র। এখানে রয়েছে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে সেটাকে নিয়ে নেব, কারণ পরে খাবো, আমি তখন খাবো না। মাসিকে ডেকেছিলাম, মাসিকে একটু প্রসাদ দিয়ে দিয়েছি, আর এটুকু দেবো পাশের বাড়িতে, দিয়ে এখন বেরিয়ে যাব। ও বাড়িতে গিয়ে ভোলেনাথের মাথায় একটু জল দিয়ে তারপর কিছু মুখে দেবো। তাই অনেক বেজে গেছে জানেন, এখন প্রায় 12টা বাজতে চললো। চলে এসেছি মন্দিরে, বাড়িতে এসে চটপট চলে এসেছি মন্দিরে। এসে দেখছি আরও অনেকে আছে পুজো দিচ্ছে, ওদের সাথে সাথে আমিও পুজোটা দিয়ে নেব। আমি আসার আগেও দেখুন অনেকেই পুজো দিয়ে চলে গেছে, সকাল থেকেই পুজো চলছে। যখন ওদের দুজনের পর আমি দিয়ে দিয়েছিলাম পুজো। পুজো দিয়ে আমার পাশের বাড়ির আরেকটা বউ ছিল, সে আবার আমার জন্য অপেক্ষা করছিল। বললো মামি তুমি দাও, আমি দাঁড়িয়ে আছি। ও একসঙ্গে পুজো দিয়ে তারপর বাড়ি গেছিলাম। তো আমাকে বলেছিল কাকি তোমার ফোনটা দাও, আমি তোমাকে একটু ভিডিও করে দিচ্ছি। সেই জন্য সম্ভব হয়েছিল দেখানো, না হলে তো আমার সঙ্গে কেউ থাকে না ভিডিও করার, আমি ওই জন্য নিজেকে দেখাতে পারি না। আমাদের এই মন্দিরটা একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা মন্দির, কিন্তু মন্দিরটা ছোট হলেও না, এখানে পুজো না দিলে মনটা শান্তি লাগে না। যত সোমবার যেখানেই পুজো করি না কেন, একটা সোমবার এই মন্দিরে পুজো না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাই না। তো এবারে শেষ সোমবারটাই পারলাম, কারণ অন্যান্য সোমবারে বাড়িতে দিয়েছি, শরীর মানে সময়ও ছিল না অন্য দিন, সেই জন্য লাস্ট সোমবারটা এখানে দিলাম। যেহেতু এই সোমবারটা এখানে সময় হলো, তো এখানে পুজো দিলে না মনে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়। আর মন্দিরটা এখনও তৈরি হয়নি জানেন, সবেমাত্র শুরু করা হয়েছে। খুব ইচ্ছে আছে যে এই মন্দিরটাকে সুন্দর করে সাজাবো। আমার বরের নেতৃত্বে মন্দিরটাকে তৈরি করা হয়েছে। এবারে মানে ছাদটা দেওয়া হয়েছে, যেহেতু ওপর টিন দেওয়া ছিল, ওপরে জল পড়তো, এবারে ছাদ দিয়ে মন্দিরটাকে সুন্দর করে দেওয়া হয়েছে। তাহলে আজকের মতো পুজো আমার কমপ্লিট। আর পাশের থেকে ওরা বলছে কাকি তুমি ওখানে একটুখানি ঠিক করে বসো, তোমার একটা ছবি তুলে দিই। তাহলে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বসে একটা ছবি তুলে নিই। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রোজকারের মতো বলবো একটা লাইক করে দেবেন। টাটা সবাইকে, সকলে ভালো থাকবেন।